হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পাহাড়ের একদম উপরে আছি, ডান দিকেও দেখতে পাই, বাম দিকেও দেখতে পাই। আমার সব কথা যদি তোমরা বিশ্বাস করো, পরকাল যে একটা হবে এই কথা বিশ্বাস করো না কেন? আমি তো দেখতে পাচ্ছি, পরকাল বিশ্বাস না করার কারণে, কুফুর এবং শিরিকের কারণে তোমাদের উপরে মহাবিপদ, জাহান্নাম নামক বিপদ তোমাদের সামনে অপেক্ষা করছে। 114 খানা সূরা, 30 পারা কোরআনের ভিতরে, এর মধ্যে একখানা সূরা, সূরার নাম সূরাতুল লাহাব। এই সূরা লাহাব আল্লাহ মক্কাতে নাজিল করেছেন ইসলামের প্রাথমিক যুগে। নবীজির আপন চাচা আব্দুল মুত্তালিবের ছেলেগণের মধ্যে অন্যতম এক ছেলে আবু লাহাব, তার নাম উল্লেখ করেই সূরাখানা নাজিল হয়। এই সূরা থেকে আমাদের যে শিক্ষা নিতে হবে, সূরার মূল শিক্ষা হলো নবীর সাথে বেয়াদবির প্রতিফল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীগণকে আল্লাহ নিজে নির্বাচন করেছেন। কাকে নবী বানাবেন, কোন যুগে কাকে, কার গর্ভে, কোন এলাকায় পাঠাবেন, এটা ঠিক করছেন কে? আল্লাহ। একজন নবী হয়ে দুনিয়াতে এসেছেন, নির্বাচন করেছেন আল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, নাই। নবীজি যে চলে গেলেন, মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর কাজ, নবীওয়ালা এই কাজ কে করবে? মহান আল্লাহ পাক আরেকটা শ্রেণীকে নির্বাচন করলেন, উলামায়ে কেরাম। এই আলেমদের জামাতও নির্বাচন করেন স্বয়ং আল্লাহ। মাদ্রাসায় ভর্তি করতে পারবো আমরা, আলেম বানাতে পারবো না, হাফেজ বানাতে পারবো না। ভর্তি করার কাজ আমাদের। আর ইলম আল্লাহ কাকে দিবেন আর কাকে দিবেন না, এই নির্বাচনটা করবেন কে? আল্লাহ। নবীগণের জামাত নির্বাচন করেন আল্লাহ, আলেমদের জামাতও নির্বাচন করেন আল্লাহ। সলিমুদ্দিন হুদ কলিমুদ্দিন আলেম হয়েছে। এখন যদি কোনো চৌধুরী সাহেব কয় না, আমি এটা মানতাম না। আল্লাহ কিছু আই বসাইব। আলেম আল্লাহ কাকে বানাবেন, নবীজি এই কথাটা উল্লেখ করে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ যার ভালো চান তারই করেন ইলম দান। আল্লাহ যাকে পছন্দ করেন এই নিয়ামত তাকে দিবেন। জমিনে যদি এই ক্ষমতা কারোর থাকত, তাহলে প্রত্যেক আলেমের সন্তান আলেম হয়ে যেত। আলেমের সন্তান আলেম হয় না এমন ঘটনা জমিনে আছে না নাই? এটার কারণ কি?
আবার সাধারণ মূর্খ মানুষের সন্তানও আলেম হয়ে গেছে, এমন ঘটনাও আছে না নাই? ওইটার কারণ কি? যুক্তি হইল আলেমের সন্তান আলেম হওয়ার কথা, এটা হলো যুক্তি, কিন্তু এর বিপরীত হয়। এর কারণটা কি? এই আলোচনাটায় আসবো পরে। যে সূরাখানা তিলাওয়াত করেছি সূরা লাহাব, আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন। দিন যত যায় মুসলমানের সংখ্যা বাড়ে। ইসলামের প্রথম যুগে কালিমার দাওয়াত প্রকাশ্যে চলে না, গোপনে গোপনে। নবীজির একজন সাহাবীর বাড়ি, সেই বাড়িটা সর্বপ্রথম ইসলামের তালিম, ইসলামের দাওয়াতের কাজে ব্যবহার হয়েছে। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে সাহাবীরা জমা হন। প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছেন বেশিরভাগই গরিব গুরাবা, গোলাম, গোলামের সন্তান গোলাম, সমাজে তেমন উল্লেখযোগ্য লোক না, যাদের কথায় সমাজ এদিক সেদিক হয়ে যাবে, যাদের কথায় এলাকা অঞ্চল লড়ে যাবে, এই রকম মানের কোনো লোক তেমন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার নিকটস্থ মানুষদেরকে দাওয়াত দেন না, আপনার বংশের মানুষদেরকে দাওয়াত দেন, আপনার আত্মীয়দেরকে দাওয়াত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলায় সাফা নামক পর্বত, খানায়ে কাবার পাশেই সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, এই দুই পাহাড়েই তো হাজিগণ সাই করে থাকেন। সাফা মারওয়া দুই পাহাড়, এর মধ্যে একটায় উঠলেন সাফা নামক পর্বতে। উঠে তিনি ডাক দেওয়া শুরু করলেন, হে আমার গোত্রবাসী, কুরাইশ বংশের মানুষ, তোমাদের সামনে অতি নিকটে বিপদ, মহা এক বিপদ। প্রথমে যখন ডাক দিলেন, ডাক শুনেই সব মানুষ জমা হলেন। তখনকার একটা রেওয়াজ ছিল, কোনো বিপদ সংকেত, তাৎক্ষণিক কোনো আহ্বান, তড়িঘড়ি জমা হওয়ার জন্য সংকেত, সেটা উঁচা টিলা বা পাহাড়ের উপরে একজন উঠে আওয়াজ দিলেই এটা বুঝে আসত, তারা বুঝতো যে বিপদ আমাদের সামনে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে উঠে যখন সংকেত দিলেন, নারী পুরুষ জওয়ান বুড়া সব মানুষ একত্রিত হয়ে জমা হয়ে গেল। সবাই যেহেতু জমা হইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি আমি যেই পাহাড়ের উপরে আছি, তোমরা তো আর এখানে না, অনেক নিচে। আমি পাহাড়ের এই সাইডেও দেখতে পাচ্ছি, তোমাদের সাইডেও দেখতে পাচ্ছি। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের এই পাশে শত্রু বাহিনী তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য অপেক্ষায় অস্ত্রসহ আসছে, পাহাড়ের এই পাশে মহা কোনো বিপদ তোমাদের উপরে চড়াও হওয়ার জন্য আসছে, আমার কথা কি তোমরা মানবা কিনা? মক্কার মানুষ যার মুখে কোনোদিন স্লিপ কেটেও মিথ্যা কথা শুনেন না, ওনার কথাটা মানবেন না? মানবেন না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কাবাসীকে জিজ্ঞাসা করলেন, আমার কথা কি তোমরা বিশ্বাস করবানি? সব মানুষই একত্রিত বলতে লাগলো, তোমার মুখে কোনোদিন মিথ্যা শুনি নাই, তুমি তো মিথ্যা বলতে পারো না। আল্লাহর রাসূল জানায় দিলেন, হে আমার জাতি, আমাকে আল্লাহ এমন ভাবে দেখাইছেন পরকাল, যেটা তোমাদেরকে দেখেন নাই, তোমরা দেখো নাই, আমি দেখেছি। আমার সব কথা যদি বিশ্বাস করতে পারো, তাহলে পরকাল বিশ্বাস কেন করো না? ঈমান, মূলত ঈমান কারে কয়? ঈমান সাধারণত পরকালকেই বোঝায়। পরকালের বিশ্বাস করার নামই হলো ঈমান। একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথাই ঈমানের জন্য যথেষ্ট না। একদিন ছিলাম না, একদিন থাকবো না, হিন্দু লোক জিগায় দেখবেন সেও এই কথা মানব। একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথায় শুধু কি আমরা বিশ্বাসী না বেঈমানরাও বিশ্বাসী? কিন্তু আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ যে আমাদেরকে আবার হাসরের মাঠে জমা করবেন, এই কথাটা যারা বিশ্বাস করে তারা ঈমানদার, যারা করে না তারা বেঈমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পাহাড়ের একদম উপরে আছি, ডান দিকেও দেখতে পাই, বাম দিকেও দেখতে পাই। আমার সব কথা যদি তোমরা বিশ্বাস করো, পরকাল যে একটা হবে এই কথা বিশ্বাস করো না কেন? আমি তো দেখতে পাচ্ছি, পরকাল বিশ্বাস না করার কারণে, কুফুর এবং শিরিকের কারণে তোমাদের উপরে মহাবিপদ, জাহান্নাম নামক বিপদ তোমাদের সামনে অপেক্ষা করছে। এই দুনিয়া ছাড়ার পরে চারটা বিপদ তোমাদের সামনে হাজির হবে। যারা আমার কথা মানবে এই চার বিপদ থেকে পরিত্রাণ পাবে। যারা আমার এই কথা মানবে না, চারটা বিপদের সম্মুখীন হবে, বড় কষ্ট করবে। আমাকে আল্লাহ দেখিয়েছেন এমন জায়গায় আমি আছি, যেমন পাহাড়ের উপরে, সাফার উপরে থাকার কারণে সাফার সামান পিছন আমি দেখতে পাচ্ছি, তোমরা তো দেখতে পাও না। আমাকে আল্লাহ নবুয়তি দিয়েছেন, পরকাল দেখিয়েছেন, আমি সব দেখেছি, দেখেই তোমাদেরকে বলছি, রে আমার জাতি, তোমাদের সামনে চারটা বিপদ, পাহাড়ের পিছনে বিপদ আছে বললে যদি বিশ্বাস করো, তাহলে মৃত্যুর পরে বিপদ আছে এই কথাটাও বিশ্বাস করে নাও। এক নাম্বার বিপদের গাঠি মালাকুল মউত, মৌতের গাঠি। তুমি আল্লাহকে মানো আর না মানো, গাঠি তোমার পাড়ি দিতেই হবে। দুই নাম্বার আলমে বারজাখ, কবরের জগৎ। তিন নাম্বার হাসরের ময়দান। চার নাম্বারে ফুলসিরাত। এই চারটা বিপদের গাঠি পারি না দিয়া কোনো মানুষ গন্তব্যে যাইতে পারবে না। এই চারটা বিপদের গাঠি, পাহাড়ের পিছনে শত্রু বিপদের ঘাঁটি আছে, বিশ্বাস যদি করতে পারো, তাহলে আমার ওই কথা বিশ্বাস কেন করো না যে চারটা বিপদের ঘাঁটি তোমাদের সামনে আছে। ইহকাল পরিত্যাগ করার পরেই, ইহকাল ত্যাগ করার পরেই তোমাদের সামনে চারটা বিপদের ঘাঁটি। যেই মাত্র পরকালের দাওয়াত দিলেন, ঈমান আনার দাওয়াত দিলেন পুরা জাতিকে, পুরা গোষ্ঠীকে। আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান আবুল আহাব। আবুল আহাবের আসল নাম আব্দুল উজ্জা। আবুল আহাবের আসল নাম আব্দুল উজ্জা। আল্লাহ পাক কুরআনুল কারীমে আব্দুল উজ্জা উল্লেখ করেন নাই, এটাকে এড়িয়ে দিয়েছেন, আবুল আহাব উল্লেখ করেছেন। কারণ আব্দুল উজ্জা একটা মুশরিকি,
মুশরিকি গন্ধ বহন করে। এজন্য কোরআন এই শব্দটাকেই পরিত্যাগ করেছে। তার আসল নাম আব্দুল উজ্জা, তার ডাকা হতো আবুল লাহাব। আবু শব্দের অর্থ হলো বাপ। আবু অর্থ বাপ। অনেক সময় অনেক এলাকায়, হয়তো আপনাদের এলাকায় না হতে পারে, আমাদের এলাকায় আছে, ছোট বাচ্চারে আবু কইয়া ডাকে। আপনার এলাকাতে আসেনি? আবু অর্থ যে আব্বা, এটা বুঝছে না। আবু অর্থ আব্বা যদি বুঝতো তাহলে বড় ভাই ছোট ভাইরে আবু কইয়া ডাকবে। কথা বুঝছেন? বড় ভাই ছোট ভাইরে আদরের ডাক দেয় আবু। আমাদের এলাকায় ছোট ভাইকে বড় ভাই আবু কইয়াও ডাক দেয়। এটা কি অর্থ বুঝিয়া না আদরে? আদরে ডাক দেয়। আবু শব্দের অর্থ পিতা, আর লাহাব শব্দের অর্থ হলো আগুনের লেলিহান শিখা। আগুন যখন জ্বালানো হয়, আগুনের রং কমপক্ষে দুইটা কালার হয়। একদম অগ্রভাগটা কালো হয়, এর নিচের অংশটা যেখানে খুব পাওয়ার থাকে, আগুনের তেজ যেখানে, ওই অংশটা হয় গৌরবর্ণের, লাল। একদম না লাল, এরকম না, লালের চেয়েও কিছু কম হবে, গৌরবর্ণের হবে। অগ্নি আগুনের রংটা আপনারা বুঝতে পারছেন। কালো অংশের নিচেরটা যেটা, বাতি জ্বালানোর পরে কালো অংশের নিচেরটা যেটা, ওই অংশটাকে বলে লাহাব। আবু লাহাব খুব সুন্দর বর্ণের, চেহারা খুব সুন্দর। আবু অর্থ যদি বাপ হয়, আর লাহাব শব্দের অর্থ যদি লাল হয়, দুইটা একখানো করলে কি হয়? লালের বাপ। আমাদের অনেক সন্তানাদিকেও লালের বাপ ডাকে। উনি সম্পদশালী, ধনী, সন্তানাদিও বেশি, দেখতেও সুন্দর, শ্বশুর বাড়িও প্রভাবশালী। শ্বশুর বাড়ি যদি ধনী হয়, বেটাগিরি আছে না? আপনাদের মাতুন না, আপনারা আছে না একটা বেটাগিরি? শ্বশুর বাড়ি প্রভাবশালী, এটার একটা বেটাগিরি আছে। আবু লাহাব বিয়ে করেছে আবু সুফিয়ানের বোন। আবু সুফিয়ান মক্কার নেতা। আবু সুফিয়ান মক্কার এক নেতা। নেতার ভগ্নিপতি, তার এক পাওয়ার আছে না নাই? আছে। আবু লাহাব সাথে সাথে আমার আপনার নবীজি, আমার আপনার পয়গম্বরকে তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার শুরু করে দিল, যে এত সকালবেলায় আমাদেরকে জমা করছো, তাব্বাল্লাকা। আগে পড়েন নাউযুবিল্লাহ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা। ধ্বংস হও মুহাম্মদ, এই জন্য কি আমরা জমা করছো? তোমারই পরকালের দাওয়াত দিতে জমা করছো, আর কোনো কাম পাইছো না? ভাই, আবু লাহাব তো কাফের, কঠিন হৃদয়ের মানুষ, কিন্তু আফসোস লাগে তখন কিছু সংখ্যক মুসলমানের মধ্যে যদি এই রকম এক স্বভাব দেখা যায়। ক্ষেত লাগাইতেছে কোনো একজন মানুষ, রোয়া লাগায় না, রোয়া লাগাইতেছে, দাওয়াতে তাবলীগের জামাত রাস্তার পাশে দাঁড়িয়ে ডাকতেছেন, ভাই একটু এদিকে আসে। দাওয়াতে তাবলীগের জামাত দুইজন করে, একটা হইল ইজতেমাই আর একটা হইল এনফেরাদি। গাছ তো হয় দুইবার, একটা বিকালে আর একটা সকালে। তাবলীগে গেছেন তো? গেলে এনফেরাদি দুইজন আছে না সকালবেলা? এই সময় আবার আমির সাহেবের কাছে পছন্দের যে যেমন, হ্যাঁ কয় আরেকজনের কথা, হুজুর আমরা দুইজনের একদিকে দিলেন,
পছন্দের কেন? যে দুইজন টানুইয়া যদি হয়, হেরা এক হুজুরকে ঘুরিয়ে যাইল আর টানিয়ে টানিয়ে হইল। দুইজন একদিকে যায়, কিছু মানুষকে দাওয়াত তো দিব, গিয়া যদি দেখে কাজে ব্যস্ত, দান কাটে বা লাগায়, এরকম একজন মানুষকে ডাক দিছে, উনি মনে করছে আমার কেল্লাগির ডাকে গিয়ে দেখতে আই, কাছে গেছেন, সালাম দিয়াই হাতটাত ধরছে। ভাই, আমরা আপনাদের মসজিদে তাবলীগ জামাতে আসছি, ঈমান আমলের কথা হচ্ছে নগদ চললে চলতে পারেন, আর যদি যেহেতু ব্যস্ত আছে অবসর হয়ে মাগরিবের নামাজটা গিয়ে পড়বেন, ওয়াদা দেন। এমন নাফরমান মানুষও আছে শিখতে যায় যে এর লাগিন ডাকছো মানে এতক্ষণে আমি 2টা লাইন লাগাইলাম। আবুল আহাবের সিফত খুব সাবধান। আমরার ঘুম ভাঙায় তুমি এই জন্য আনছ, এই জন্য বুঝে আনছো এখানে। যারা ইমানওয়ালা, ইমানদার মুসলমান, উসুল শব্দ, সূরা, কেরাত, এগুলোর থেকে উসুল বের করবেন। কথার মূল অর্থ কি, আল্লাহ কি বুঝালেন, নবীজিকে এই যে কথাটা বলল তার মনের ভাবটা কি ছিল, যে এতক্ষণ আরামে আসলাম বিছনায়, তোমার এই বিপদ সংকেত শুনে আরাম বাদ দিয়ে কেনাইছি, আরে পরকালের দাওয়াত শুনতাম, এই জন্য বুঝে আনছ। ভাই, দুনিয়াবি কোনো কাজে আপনি ব্যস্ত, দিনই কোনো কাজে ডাক শুনেছেন, এমন টাইমে হিসাব মিলাবেন একটা দুনিয়া আর একটা আখেরাত। আখেরাতের দিকে যদি আপনাকে ডাকা হয়, মনে রাখবেন সব সময় আমাকে উত্তম দিকেই ডাকা হচ্ছে, ভালোর দিকেই ডাকা হচ্ছে। এই সময় যদি বিরক্তির ভাব মনে মনে চলে আসে, বিরক্তির ভাব যদি আসে যে এই কাম উনি কেন করল, বুঝবেন আপনাকে শয়তানে ধোঁকা দিচ্ছে। কথা বুঝে আসতেছে ভাই? এমন হালত আমাদের হতে পারেনি না, পারে না। তাৎক্ষণিক এই কথাটা মনে করবেন।